নারীরা ধর্ষণের প্রতিবাদ করতে এসে নির্যাতনের শিকার হয়েছেন। চুল টানাটানি, আমরা জানি মেয়েরা চুল টানাটানি হয়, কিন্তু এখানে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন পুরুষ, তিনি পুলিশ সদস্য নাকি অন্য কেউ, খবরটা বিস্তারিত পড়লে আমরা জানতে পারবো যে আসলে চুল ধরে কেন টানাটানি করছেন একজন মেয়ের। প্রথম আলোর খবর, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চড়াও হয়েছেন পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার বেলা 3:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা 2:45টার দিকে গণপদযাত্রাটি শুরু হয়। 9 দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। পদযাত্রাটি শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনাল হোটেলের পাশে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের বাধা অতিক্রম করে পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যেতে চান। তখন পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। পুলিশের লাঠিপেটার মুখে মিছিলকারীরা শাহবাগের দিকে ফিরে যান। তবে তাদের মধ্যে 5 জনকে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে দেওয়া হয়। বিকেলে 3:45টার দিকে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায় পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে উপস্থিত শিক্ষার্থী ও সাংবাদিকদের বলেন, আমাদের পূর্ব ঘোষিত গণপদযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ দাবি করেছিলাম, কিন্তু সে তো পদত্যাগ করল না। রমজান মাসে আমাদের উপর হামলা করা হলো, মেয়েদের পোশাক ছেঁড়া হলো। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা গণ আন্দোলন গড়ে তুলব। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ রমনা থানার ওসি গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালিয়ে রমনা অঞ্চলের সহকারী উপ কমিশনার সহ পুলিশের 5 জন সদস্যকে আহত করেছেন। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছে। পুলিশ কাউকে লাঠিপেটা করেনি বলে দাবি করেন তিনি।